হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর। মিশরকে তিনি আক্রমণ করলেন। মিশরের গভর্নর হওয়ার আগে মিশরকে ইসলামের দিন কায়েম করার জন্য মিশরে পৌঁছে গেলেন। মিশরের তখনকার যে বাদশাহ ছিলেন তার কাছে বলছেন, শোনো, আমরা মুসলমানেরা এসেছি, এখানে দিন জিন্দা করব, দিন কায়েম করব, তোমরা আমাদেরকে মিশরে ঢুকতে দাও। কেউ ঢুকতে দিল না। অনেক দিন হয়ে গেল, যুদ্ধ হয়, কেউ জয়লাভ করে না। মিশর নামক শহরের সব গোলাম প্রধান প্রধান গেট বন্ধ করে দেওয়া হলো, কোনোভাবে শহরে ঢুকতে দেওয়া হয় না। এমন সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করলো। তাদের ঈসা নবীর মূর্তি তারা বানাতে লাগলো মিশরের মুড়ে মুড়ে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানালো। মূর্তি বানিয়ে তারা মুড়ে মুড়ে রেখে দিল। তাদের বড় বড় পাদ্রী সিদ্ধান্ত নিয়েছে, আমরা গভীর রজনীতে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিব, পা ভেঙে দিব, হাত ভেঙে দিব। ওগুলা ভেঙে দিয়া আমরা দোষ দিব মুসলমানরা এগুলা করছে। আমরা বলবো, তোমরা আমাদের নবীর নাক ভাঙছো, হাত ভাঙছো, পা ভাঙছো, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো, আর এইভাবে আমরা মূর্তির নাক ভাঙবো। পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে দুর্বল করা যাবে না। একটাই পদ্ধতি, তাদের নবীর মূর্তি বানিয়ে যদি নাক ভাঙতে যায়, তখনই তারা দুর্বল হয়ে যাবে, আর যুদ্ধ করবে না। যেই কথা সেই কাজ। গভীর রজনীতে তাদের বড় বড় পাদ্রীরা তাদের নবী ঈসা নবীর মূর্তির নাকগুলা ভেঙে ফেললো, হাত পা ভেঙে ফেললো। সকালবেলা ঘোষণা করলো, এটা মুসলমানদের কাজ, এগুলা মুসলমানরা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে, এত বড় অন্যায় মুসলমানরা করেছে। এগুলা বলবার পরে সকালবেলা মুসলমানদের কাছে খবর এসেছে, সবাই জানাইয়া দিয়েছে, আমরা মুহাম্মদের মূর্তি বানিয়ে তাদের নবীর নাক ভেঙে ফেলবো। আমর ইবনুল আস দাঁড়িয়ে বলছেন, না না, খবরদার, আমার একজন সৈন্যবাহিনী মুসলমানরা কোন নবীর নাক ভাঙতে পারে নাই, মূর্তি ভাঙতে পারে নাই, এগুলা কোন মুসলমানরা করে নাই, তোমরা নিজেরাই হয়তো করে আমাদের উপরে দোষ চাপাচ্ছ। কোনোভাবেই যখন তারা মানে না, পুরো দেশের মানুষ একত্রিত, কোনোভাবেই যখন তারা কথা রাখে না, কথা মানে না, আমাদের কলেজার টুকরা প্রিয় নবীর মূর্তি বানাবে, নাক ভেঙে ফেলবে, এটাই তারা করতে চায়। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, আমাদের নবীর নাক ভাঙতে হবে না, মূর্তিও বানাতে হবে না। আমি একজন রসুলের পাগলা আশিক, আমার রসুলের উম্মত। তোমরা একজন মৃত রসুলের পাকের মূর্তি বানিয়ে তার নাক ভাঙবে, আমার সহ্য হয় না। কারণ আমরা আশিক রসুল, রসুলকে ভালোবাসি, রসুলের অসম্মান হোক পৃথিবীতে কোনোদিন চাই না। তার চাইতে আমি হলাম মুসলমানদের সেনাপতি। তোমরা চাইলে এর বদলা আমার নিজের নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। চাইলে আমার তাজা নাকটা কেটে নিতে পারো। এরপরও নবীজির মূর্তি বানাতে দিব না, এরপরেও নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙতে দিব না। সবাই কথা মেনে নিয়েছে। পরের দিন সকালবেলা স্টেজ করা হয়েছে, হাজার হাজার মানুষ হাজির। মুসলমান শিবিরে কান্নার রোল পড়ে গেছে। সবাই সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমাদের লিডার, আমাদের সেনাপতি আমর ইবনুল আসের নাক যদি কাটা যায়, মুসলমান সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে যাবে, আর তারা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধে জয়লাভ করতে পারবে না। এমন বিপদ থেকে আমাদেরকে বাঁচা। আমর ইবনুল আস কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, পৃথিবীতে আল্লাহ রসুলকে নিজের মতো করে ভালোবাসতে পারি নাই, নবীজিকে নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না। আয় আল্লাহ, আমি আমর ইবনুল আসের সামনে দিয়া কত সাহাবী শহীদ হয়ে গেলেন, আমার যে কপালে শাহাদত নাই। আমি আমার রসুলকে আমার জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহ, ওরা ইহুদি খ্রিস্টানেরা মিলে
আমার নবীজির মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে বেইজ্জত করবে, আমার সহ্য হয় না। এই জন্য আমি ওয়াদা দিয়েছি আমার তাজা নাকটা যেন কেটে নিয়ে তারা প্রতিশোধ নেয়। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন আমার কাটা নাক নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হব, আমার রাসূল আমাকে ডেকে ডাক দিয়া বলবে, আমর ইবনুল আস, তুমি না মিশরের গভর্নর ছিলে, তোমার নাক কেন কাটা গেল, কি করছো? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি দুনিয়ার জমিনে কিছু করি নাই, আপনার সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্যে, আপনার মূর্তি যেন কেউ না বানাতে পারে আপনাকে ভালোবেসে, আপনার মূর্তি না বানাতে গিয়ে আমার তাজা নাকটা কাটাইয়া দিয়ে আসছি। আমার বিশ্বাস আমার নবীজি আমাকে একা রেখে তিনি জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবীরা। ও মুসলমানেরা, উহুদের প্রান্তরে আল্লাহর রাসূলের উপরে তীর আসে, সাহাবীরা দৌড়াইয়া গিয়া নবীজির সামনে বুকটা পেতে দেয়, নিজের বুকে তীর নিয়ে রাসূলকে বাঁচাইয়া দেয়। এমন ছিলেন সাহাবীরা, রাসূলকে ভালোবাসা দিয়েছেন। এক পর্যায়ে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন, আমর ইবনুল আসের নাকটা কাটা যাবে। মুসলমানরা কাঁদতেছে, কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল, পরাজয় বরণ করবে, তাদের নেতার নাক কাটা যাবে। জল্লাদ এসে আমর ইবনুল আসের নাকে টান দিয়ে নাক কেটে ফেলবে। এমন সময় ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তাদের সব থেকে বড় পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে, আর ডাক দিয়া বলছে, খবরদার, আমর ইবনুল আসের নাক কাটতে যাইও না, কারণ সে আমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই, মূর্তির নাক ভাঙছি আমি নিজে। তুমি কেন নিজে ভাঙতে গেলে? এবার চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে, শোনো, আমরা নিজের হাতে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভেঙ্গে ফেলে দিয়েছি। দিলের ভিতরে একটু মায়া লাগে নাই, দয়া লাগে নাই, ভালোবাসা জন্ম নেয় নাই। আর মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত কলিজাত থেকে ভালোবাসে, তারা মাটি দিয়া মূর্তি বানাইয়া নাক ভেঙতে চাইল না, নিজের তাজা নাকটা কাটাইয়া দিতে চাইল। এমন আশিক রাসূল পৃথিবীতে আর নাই। বুঝতে পেরেছি মুহাম্মদ সত্য, ইসলাম সত্য। এই মুহূর্তে আমরা যারা এখানে আছি হাজার হাজার, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। মনে পড়ে গিয়েছে, আপনাদেরকে জানাইয়া দেই, দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি হতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, এর চাইতে বড় চাওয়া আর পাওয়ার কিছু নাই। যে আমর ইবনুল আসের কথা বললাম, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর, মিশরকে তিনি আক্রমণ করলেন। মিশরের গভর্নর হওয়ার আগে মিশরকে ইসলামের দিন কায়েম করার জন্য মিশরে পৌঁছে গেলেন। মিশরের তখনকার যে বাদশাহ ছিলেন তার কাছে বলছেন, শোনো, আমরা মুসলমানেরা এসেছি এখানে দিন জিন্দা করব, দিন কায়েম করব, তোমরা আমাদেরকে মিশরে ঢুকতে দাও। কেউ ঢুকতে দিল না। কথাগুলো ভালো করে বুঝবেন। অনেক দিন হয়ে গেল, যুদ্ধ হয়, কেউ জয়লাভ করে না। মিশর নামক শহরের সবগুলা প্রধান প্রধান গেট বন্ধ করে দেওয়া হলো, কোনোভাবে শহরে ঢুকতে দেওয়া হয় না। এমন সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করলো। তাদের ঈসা নবীর মূর্তি তারা বানাতে লাগলো মিশরের মুড়ে মুড়ে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানালো। মূর্তি বানিয়ে তারা মুড়ে মুড়ে রেখে দিল। তাদের বড় বড় পাদ্রী সিদ্ধান্ত নিয়েছে, আমরা গভীর রজনীতে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গে দিব, পা ভেঙ্গে দিব, হাত ভেঙ্গে দিব। ওগুলা ভেঙ্গে দিয়া আমরা দোষ দিব মুসলমানরা এগুলা করছে। সুতরাং আমরা তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, বুদ্ধিভিত্তিক আন্দোলন করা লাগবে।
আমরা বলবো তোমরা আমাদের নবীর নাক ভাঙছো, হাত ভাঙছো, পা ভাঙছো, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো আর এইভাবে আমরা মূর্তির নাক ভাঙবো। পড়েন নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলো মুসলমানদেরকে দুর্বল করা যাবে না, একটাই পদ্ধতি, তাদের নবীর মূর্তি বানিয়ে যদি নাক ভাঙতে যায় তখনই তারা দুর্বল হয়ে যাবে, আর যুদ্ধ করবে না। যেই কথা সেই কাজ। গভীর রজনীতে তাদের বড় বড় পাদ্রীরা তাদের নবী ঈসা নবীর মূর্তির নাকগুলো ভেঙ্গে ফেললো, হাত পা ভেঙ্গে ফেললো। সকালবেলা ঘোষণা করলো এটা মুসলমানদের কাজ, এগুলা মুসলমানরা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে, এত বড় অন্যায় মুসলমানরা করেছে। এগুলা বলবার পরে সকালবেলা মুসলমানদের কাছে খবর এসেছে, সবাই জানাইয়া দিয়েছে আমরা মুহাম্মদের মূর্তি বানিয়ে তাদের নবীর নাক ভেঙ্গে ফেলবো। আমর ইবনুল আস দাঁড়িয়ে বলছেন, না না, খবরদার, আমার একজন সৈন্যবাহিনী মুসলমানরা কোন নবীর নাক ভাঙতে পারে নাই, মূর্তি ভাঙতে পারে নাই, এগুলা কোন মুসলমানরা করে নাই, তোমরা নিজেরাই হয়তো করে আমাদের উপরে দোষ চাপাচ্ছ। কোনোভাবেই যখন তারা মানে না, পুরা দেশের মানুষ একত্রিত, কোনোভাবেই যখন তারা কথা রাখে না, কথা মানে না, আমাদের কলেজার টুকরা প্রিয় নবীর মূর্তি বানাবে, নাক ভেঙ্গে ফেলবে, এটাই তারা করতে চায়। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, আমাদের নবীর নাক ভাঙতে হবে না, মূর্তিও বানাতে হবে না, আমি একজন রসুলের পাগলা আশিক, আমার রসুলের উম্মত, তোমরা একজন মৃত রসুলের পাকের মূর্তি বানিয়ে তার নাক ভাঙবে, আমার সহ্য হয় না, কারণ আমরা আশিক রসুল, রসুলকে ভালোবাসি, রসুলের অসম্মান হোক পৃথিবীতে কোনোদিন চাই না, তার চাইতে আমি হলাম মুসলমানদের সেনাপতি, তোমরা চাইলে এর বদলা আমার নিজের নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। তোমরা চাইলে আমার তাজা নাকটা কেটে নিতে পারো, এরপরও নবীজির মূর্তি বানাতে দিব না, এরপরও নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙতে দিব না। সবাই কথা মেনে নিয়েছে। পরের দিন সকালবেলা স্টেজ করা হয়েছে, হাজার হাজার মানুষ হাজির। মুসলমান শিবিরে কান্নার রোল পড়ে গেছে, সবাই সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমাদের লিডার, আমাদের সেনাপতি আমর ইবনুল আসের নাক যদি কাটা যায়, মুসলমান সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে যাবে, আর তারা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধে জয়লাভ করতে পারবে না। আয় আল্লাহ তাআলা, এমন বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। আমর ইবনুল আস কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, পৃথিবীতে আল্লাহ রসুলকে নিজের মতো করে ভালোবাসতে পারি নাই, নবীজিকে নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না। আয় আল্লাহ, আমি আমর ইবনুল আসের সামনে দিয়া কত সাহাবী শহীদ হয়ে গেলেন, আমার যে কপালে শাহাদত নাই। আমি আমার রসুলকে আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহ, ওরা ইহুদি খ্রিস্টানেরা মিলে আমার নবীজির মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে বেইজ্জত করবে, আমার সহ্য হয় না। এই জন্য আমি ওয়াদা দিয়েছি আমার তাজা নাকটা যেন কেটে নিয়ে তারা প্রতিশোধ নেয়। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন আমার কাটা নাক নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হব, আমার রসুল আমাকে ডেকে ডাক দিয়া বলবে, আমর ইবনুল আস, তুমি না মিশরের গভর্নর ছিলে, তোমার নাক কেন কাটা গেল, কি করছো? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি দুনিয়ার জমিনে কিছু করি নাই, আপনার সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্যে, আপনার মূর্তি যেন কেউ না বানাতে পারে আপনাকে ভালোবেসে, আপনার মূর্তি না বানাতে গিয়ে আমার তাজা নাকটা কাটাইয়া দিয়ে আসছি। আমার বিশ্বাস, আমার নবীজি আমাকে একা রেখে তিনি জান্নাতে যাবেন না।
সুবহানাল্লাহ, জোরে পড়েন না। কেমন ছিলেন সাহাবীরা, আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবীরা। ও মুসলমানেরা, উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের উপরে তীর আসে, সাহাবীরা দৌড়াইয়া গিয়া নবীজির সামনে বুকটা পেতে দেয়, নিজের বুকে তীর মেরে রাসূলকে বাঁচাইয়া দেয়। এমন ছিলেন সাহাবীরা, রাসূলকে ভালোবাসা দিয়েছেন। এক পর্যায়ে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন। আমর ইবনুল আসের নাকটা কাটা যাবে। মুসলমানরা কাঁদতেছে, কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল, পরাজয় বরণ করবে, তাদের নেতার নাক কাটা যাবে। জল্লাদ এসে আমর ইবনুল আসের নাকে টান দিয়ে নাক কেটে ফেলবে। এমন সময় ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তাদের সব থেকে বড় পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে আর ডাক দিয়া বলছে, খবরদার আমর ইবনুল আসের নাক কাটতে যাইও না, কারণ সে আমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই, মূর্তির নাক ভাঙছি আমি নিজে। তুমি কেন নিজে ভাঙতে গেলে? আবার চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলে, শোনো, আমরা নিজের হাতে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভেঙে ফেলে দিয়েছি। দিলের ভিতরে একটু মায়া লাগে নাই, দয়া লাগে নাই, ভালোবাসা জন্ম নেয় নাই। আর মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত কলিজাত থেকে ভালোবাসে, তারা মাটি দিয়া মূর্তি বানাইয়া নাক ভেঙতে চাইল না, নিজের তাজা নাকটা কাটাইয়া দিতে চাইল। এমন আশিক রাসূল পৃথিবীতে আর নাই। বুঝতে পেরেছি মুহাম্মদ সত্য, ইসলাম সত্য। এই মুহূর্তে আমরা যারা এখানে আছি হাজার হাজার, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমার রাসূলকে মুহাব্বত করো, কারণ রাসূলকে তোমরা যদি মুহাব্বত করো, আমি আল্লাহর প্রতি ভালোবাসায় তৈরি হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমার ভালোবাসা হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমাদের কোনো হিসাব হবে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরশে আজিমের ছায়ায় রেখে, পর্দার আড়ালে রেখে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করা লাগবে। এই পৃথিবীতে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, এই পৃথিবীতে যদি আমরা দিন কায়েম করতে পারি, দুনিয়ার জন্য ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি ভালো করে শোনো, চলার পথে যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে তুমি অনুসরণ করতে পারো, দুনিয়ার জমিনে নেক আমল করো, কে তোমাকে গালি দিল, কে তোমার বিরুদ্ধে চলে গেল, এগুলা তোমার দেখবার দরকার নাই। তুমি কষ্ট করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ঘাটের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে পড়ে। এই জন্য চলার পথে শুধু সুযোগ খুঁজেন কেমনে জান্নাতে যাওয়া যায়, আর আমরা চলার পথে শুধু সুযোগ খুঁজি কেমনে আরেকজনকে ঠকাইয়া সম্পদের মালিক হওয়া যায়। কথা বলেন না কেন? কেমনে নিজের পকেট ভারী করা যায়। মনে রাখবে, এই পৃথিবীতে সকল পয়সাওয়ালারা, কথাগুলো ভালো করে দেখেন, কোটি কোটি টাকার মালিক। আজকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কবরে পড়ে আছে, কবরে শুয়ে আছে, একজন মানুষও কোনোদিন খবর নেয় না। এমন কোটি টাকার মালিক আছে, কবরে পড়ে আছে 30 বছর, তার সন্তানও কোনোদিন যায় নাই। সন্তান একদিন গিয়া দেখে না বাবা কবরে কেমন আছে। আগের মতোই ফ্যাক্টরি চলে, ইন্ডাস্ট্রি চলে, আগের মতোই তার ঘরের বিছানায় আরেকজন ঘুমায়, আগের মতোই তার চেয়ারে আরেকজন বসে। সে যে নাই এটা কেউ বুঝতেও চায় না, কেউ তারে মনেও করে না। 10-15 বছর পরে চলে গেলে এই সন্তানেরা মনে রাখবে না। এই জন্য বাবারে,
দুনিয়ার জমিনে এগুলার পিছনে না দৌড়াই আল্লাহর পিছনে যদি দৌড়াও, আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর পাওয়া না পাওয়ার হিসাবকে বাদ দিয়া আমি আল্লাহকে পাওয়ার হিসাব করো। আখিরাতে সবাই যদি ভুলে যায়, আমি আমার বান্দাকে ভুলে যাব না। ওই কেমনে হিসাব কর, কষ্ট হচ্ছে না আপনাদের? কেমনে হিসাব করবেন কথাগুলো শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছেলে যার নাম হযরত হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল হযরতে হুসাইন। হুসাইন এমন এক ব্যক্তির নাম, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যাকে জান্নাতের যুবকদের লিডার বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন। হুসাইন এমন এক যুবকের নাম যার পা থেকে মাথা পর্যন্ত তাকালে রাসূলের চেহারার মতো দেখা যায়। আল্লাহ রাসূল বলতে, রে সাহাবীরা, তোমরা যদি আমাকে দেখতে না পাও, আমার হুসাইনের চেহারার দিকে তাকাও। আমি রাসূলের জন্য দেখছো, কারণ আমার চেহারায় যেমন মিল, এই পৃথিবীর সব থেকে মিল রয়েছে হুসাইনের সঙ্গে। হুসাইনের কথা বলার টোনটা আমি রসুলের মতো, হুসাইনের হাসিটা আমি রসুলের মতো, হুসাইনের চেহারাটা দেখতে আমি রসুলের মতো। এই জন্য আল্লাহর রসুল পৃথিবীতে একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই বাচ্চার সময় চুম্বন করেন নাই। একজন মহাপুরুষ যার নাম হযরত হুসাইন। আল্লাহু আকবার। হযরত হুসাইন রসুল থেকে এত ভালোবাসেন। হযরত হুসাইন নানারে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে বলতেন, না না, তোমার তো পয়সা পাতি নাই, এরা লাইটও কিনে দিতে পারো না, অন্ধকারে যে এক ঘর থেকে আরেক ঘরে যাবো, এক বন্ধুর বাড়িতে যাবো, একটা লাইটও দিতে পারো না, পয়সা নাই তোমার। না না বলছেন, পয়সা নাই তো আমি দিব কেমনে? পয়সা না থাকলে তুমি আমার সাথে চলো। কই যাবো? ঘরের বাহিরে গিয়ে অন্ধকার রাত্রে তুমি একটু মুস্কি হাসি দিবা। আমি যে বলছেন, আমি হাসলে তোমার লাভ কি? না না, তুমি হাসলে যে তোমার দাঁত বাইর হয় না, ওই দাঁতের আলোতেই রাস্তা আলোকিত হয়ে যায়। রাসূলের পাক একটা কোমরে একটা বেল্ট পরতেন, মানে একটা কোমরে একটা রুমাল, কোমরে তিনি একটা রুমাল পরতেন কোমরে। যুদ্ধের ময়দানে রাসূল ইন্তেকালের আগে এটা হযরত হুসাইনকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যে আমি নানা তোমারে দিলাম। আমার বন্ধুগণ, হযরত হুসাইন, আমরা লম্বা করতে চাই না, কোথায় কথা চলে এসেছে। আমার বন্ধুগণ, কথাগুলা ভালো করে বুঝবেন। আপনারা জানেন ঘটনা, আমি ওই ঘটনার দিকে যেতে চাই না, শুধু টাচ দিতে চাই। নানার কাছে গিয়ে বলছে, নানা, সকল ছেলেরাই তো ঘোড়া দৌড়ে, আমাদের যে ঘোড়া নাই, তুমি আমাদেরকে ঘোড়া কিনে দিতে পারলা না, কেমন নানা হইলা? সবার কথা শোনো, আমাদের কথা শোনো না। আল্লাহ রসুল বলছেন, নানা, আজকে তোমাদেরকে পৃথিবীর দামি ঘোড়া চড়াবো। সুবহানাল্লাহ বলেন। এই বলে আল্লাহর রাসূল নিজে ঘোড়ার মতো হয়ে হাত পা লম্বা করে ঘোড়ার মতো হয়ে পড়লেন। হযরত হুসাইনকে বলছেন, নানা, তুমি আমার পিঠে উঠো। কয়, পিঠে তো উঠলাম। কয়, না না, এখন তো ঘোড়ার তো লাগাম লাগবে, তোমার যে লাগাম নাই। আল্লাহর নবী বলছেন, হুসাইন রে, আমার মাথায় যে লম্বা চুল আছে, ওই চুলগুলাকে টান দিবা, তোমার ঘোড়াও লাগামের মতো টান দিলে দৌড়াবে। সুবহানাল্লাহ জোরে বলে। চিন্তা করছেন? নানার চুল ধরে টানবে তো রাসূল যান। কয়, না না, ঘোড়া তো ভালো আছে। হযরত হুসাইন ডাক দিয়া বলছে, ওমর ফারুক ঢুকে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে, হুসাইন, খবরদার, কি করছো তুমি? আল্লাহ রসুল রে ঘোড়া বানাইয়া পিঠে বসে রয়েছো। অমরকে বলছেন, খবরদার, আপনি কথা বলবেন না, এটা আমার পৃথিবীর সব থেকে দামি ঘোড়া, এর মতো দামি ঘোড়া পৃথিবীতে আর নাই। আল্লাহ রসুল নিজ থেকে বলছেন, আমার কথা বইল না, আমার হুসাইনরে চড়তে দাও। আসমানের উপর থেকে আল্লাহ এগুলা দেখে দেখে মুস্কি মুস্কি হাসে। কি ভালোবাসা! এগুলা বলতে তো, যদি বলতে যাই ডিপলি, আপনারা তো হার্ট অ্যাটাক করবেন। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এই হুসাইন একদিন রাস্তায় বের হইছে, ওমরের ছেলের সঙ্গে দেখা। কার ছেলে? ওমরের। কার ছেলে?
নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহর কি একটা ঘটনা ঘটে গেছে হোসাইনের আর আব্দুল্লাহর মধ্যে। আব্দুল্লাহরে ডাক দিয়ে বলছেন, তুমি আমার সঙ্গে এত জোরে কথা বলো, তুমি তো গোলামের ঘরের গোলাম। কি কইছে? আর কিছু কয় না, গোলামের ঘরে গোলাম কইছে। আপনারা তো যা মুখে তাই কইয়া ফেলা, গোলামের ঘরে গোলাম কইছে, কিন্তু এর পিছনে যুক্তি আছে। হযরত ওমর তখন খলিফা। ওমর কি তখন প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আর তার ছেলেরে কইতেছে তুই তো গোলামের ছেলে। আল্লাহু আকবার বললেন না? আমরা হলে তোর 14 গোষ্ঠীর ফাঁসি দিয়ে দেব, ঠিক না? 14 গোষ্ঠীর জিন্দগি শেষ। হযরত ওমরের ছেলে চোখের পানি ছেড়ে বাবার কাছে কান্না করে ডাক দিয়া বলছে, আব্বা রাস্তায় বাইরে ছিলাম, হযরত আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কয়। আব্বা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন, সত্যি নাকি? কো সত্যি। হযরত ওমর ছেলেটাকে হাতে নিলেন, ধরলেন, দৌড়াইয়া দৌড়াইয়া আলীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিয়ে বলছেন, আলী ঘরে আছো? আলী বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কেমনে না জানাই আসলেন? কয় আমি এমনি আসি নাই, বিচার নিয়ে আইছি। আপনি আবার কি বিচার? আমার ছেলে বলছে তোমার ছেলে হুসাইন আমার ছেলেরে গোলামের ঘরের গোলাম কইছে। কত বড় কথা! হুসাইনকে ঘর থেকে ডাক দিলেন, বাবা তুমি এই কথা বলছো? আব্বা বলছি, মানে 100 বার সত্য আমি কইছি। আল্লাহু আকবার বললেন না? ছেলেও মিথ্যা কথা বলল না, কইছি আব্বা সত্য। কেন বললাম? তুমি সরি বলো। আব্বা আমি কেন সরি বলবো, মানে আমি কেন মাফ চাইবো? আমি তো সত্য কথা কইছি। কইছি তো কইছি। আলীর ছেলে না? এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, আব্বা তুমি বাবা হিসাবে নয়, তুমি খলিফা, এই জন্য তোমার কাছে বিচার দিলাম। কেন আমারে গালি দিল? সাক্ষীও তো ঠিক আছে, হ্যাঁ নিজেও তো স্বীকার করছে, তুমি আমার বিচার করো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছেন, আলী আমি কি বিচার করব? তুমি কি বিচারে রাজি? আলী বলছেন, ভাই সত্যি বিচার করবো। করবো মানে আমার ছেলেকে গালি দিয়েছে, আমি বিচার করব না। আলী বলছেন, কুরাইশ বংশের নাতি রাসূল পাক বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হুসাইন গালি দিয়েছে, স্বীকার করেছে, তুমি বিচার করতে চাও, আমি রাজি। ওমর বলছেন, বিচারটা কিন্তু গোপনে হবে না, মদিনার মসজিদে পুরা মদিনার পাবলিকের সামনে হবে। না, এটা আল্লাহু আকবার কালকে কইলেন।